আঞ্চলিক বহু ইস্যুতে মতভেদ থাকলেও ফিলিস্তিন ইস্যুতে এবার একজোট হতে যাচ্ছে তুরস্ক সৌদি আরব। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় বছরের পর বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের আওয়াজ তুলে যাচ্ছে রিয়াদ ও আঙ্কারা। মিশরের মুসলিম ব্রাদারহুড ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইস্যুতে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে মতপার্থক্য দুই দেশকে দূরে ঠেলে দেয়। 2018 সালে সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর রিয়াদ আঙ্কারার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকে। কিন্তু এখন আবার ভাঙা সম্পর্ক জোড়ায় মনোযোগী হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গেল কয়েক দশক ধরে মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যুর সমাধানে ব্যর্থ হয়েছে। এই ইস্যু যে দেশ সমাধান করতে পারবে সে দেশই মুসলিম বিশ্বের নেতা হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই ফিলিস্তিন নিয়ে সৌদি আরব ও তুরস্কের আগ্রহের কমতি ছিল না। সেজন্য মিশর ও ইরান নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে চলমান গাজা যুদ্ধে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাদ দিয়ে ফিলিস্তিন ইস্যুতে সমাধানে এক হচ্ছে এই দু দেশ। তবে 2022 সালে এরদোয়ানের সৌদি সফর এবং একই বছর যুবরাজ মোহাম্মদের আঙ্কারা সফরে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে দুই দেশের সম্পর্ক। এখন ফিলিস্তিন ইস্যুতেও জোটবদ্ধ হচ্ছে দুই দেশ। সম্প্রতি রাষ্ট্রীয় সফরে তুরস্কে যান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এ সময় উভয় নেতা সৌদি তুরস্কের সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন সহ বিশ্বের প্রায় সব দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব বিক্ষোভে শান্তিপ্রিয় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা ফিলিস্তিনি পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর করে তোলেন। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে সোমবার জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে ভোটের আহ্বান করেছে রাশিয়া। যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট সব ধরনের কাজের নিন্দা জানাতে একটি খসড়া প্রস্তাবের ওপর এই ভোটাভুটির ডাক দিয়েছে মস্কো। এদিন বিকাল 3টায় ভোট হতে পারে বলে জানান জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি। ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের ইরান বিষয়ক কর্মসূচির পরিচালক অ্যালেক্স ভাটাঙ্কা বলেন, গত সপ্তাহে হামাসের হামলার পর মধ্যপ্রাচ্য নিয়ে সৌদি ও ইরানের নীতি পরিবর্তন হয়েছে। সৌদি আরব এখনও মধ্যপ্রাচ্যকে বিশ্বস্ত মনে করে। আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এখন সৌদি আরবকেই এগিয়ে যেতে হবে। অন্যদিকে ইরান মনে করছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধই তাদের প্রথম অগ্রাধিকার। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।